আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে তো আমি অনেক বেশি ভালো আছি, তবে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার এই ভালো লাগার দিনটা, ভালো লাগার বিষয়টা আমি আমার সবচেয়ে আপন মানুষটাকে আমি শেয়ার করতে পারি নাই। খুব একটা ভালো মুডে তাকে এই দিনটা আমি শেয়ার করতে গিয়েছিলাম, বাট শেয়ার করতে মতো সৌভাগ্য আমার হয় নাই। আজ আমার চ্যানেলের 1 বছর পূর্ণ হয়েছে। আমি অনেক খুশি। এটা আমার মনে ছিল না আর কি। আমি সারাটা বছর ভেবে রাখছি আমার চ্যানেলের যেদিন 1 বছর পূর্ণ হবে সেদিন আমি অনেক কিছু করব, স্পেশাল কিছু করার ইচ্ছা ছিল চ্যানেলের জন্য, বাট আমার একটুও মনে ছিল না। আমার এই বিষয়টা মনে আসছে বিকালে, তাও আমার বাবাটা আমাকে মনে করিয়ে দিয়েছে। বাট সেটা আমি একটা মানুষকে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সে আমার কথাটা শুনতে চায়নি। অনেক বেশি কষ্ট লাগতেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে সাথে নিয়েই আমার এতটা পথ চলা। 1 বছর আমার চ্যানেলের বয়স। গত বছর ঠিক এই দিনে একটা মজার মাধ্যমে একটু ফাজলামি করতে করতে আর কি চ্যানেলটায় আমার ভিডিও আপলোড দেওয়া, চ্যানেলটা সেই থেকে এই পর্যন্ত গ্রো করেছে আলহামদুলিল্লাহ। 2561 বা 64টা সাবস্ক্রাইবার আজকের দিন পর্যন্ত আমার। আর ভিউও অনেক হয়েছে। ওয়াচ টাইম প্রায় কমপ্লিট হয়ে যাবে আমার ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় ও ভালোবাসে, আপনারা যদি আমাকে যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করেন। তবে আমার চ্যানেলে অনেক বেশি ভালো লাগার একটা বিষয় আমার ভিতরে কাজ করে, সেটা হচ্ছে আমার প্রতিদিনই 8টা-10টা করে সাবস্ক্রাইবার বাড়ে। আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে ভালো কিছু ইনশাল্লাহ আমার লাইফে আসবে। তবে সব কিছুর জন্য পরিশ্রম, ধৈর্য, এটা অনেক বড় কিছু আর কি। ধৈর্য ধরে সফলতার সাথে কাজ করে যেতে হবে। আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গিয়েছে, প্রায় 1 মাস যাবৎ আমার চ্যানেলে ভালোভাবে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তবে আমার এখানে অধৈর্যের কিছু না, আমি ধৈর্য ধরে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই। আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা আমাকে যতটুকু সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ, এতেই অনেক কিছু। আজকে আমি দাঁতনে মাছ রান্না করেছিলাম। এটাকে আবার কেউ তেলাপিয়া ভাবে ভুল করবেন না, এটা অনেক দামি একটা মাছ আর কি। অনেক ভালো লাগে খেতে আমার কাছে। বাট তারপরে সন্ধ্যার সময় এই ভিডিও ক্লিপটা এভাবেই চলে আসছে। আমার বাবাটা বাইরে গিয়েছিল, একটা চিকেন রোল এনেছিল, সেটা দিয়ে চা দিয়ে ওকে আমি নাস্তা দিয়ে দিয়েছিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই পথ চলার সাথে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি।